বন্দে মাতরম সঙ্গীতকে অপমান করেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, এরকমই অভিযোগ তুলে কোচবিহারে প্রতিবাদ মিছিলে সামিল হলো ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণের নেতৃত্বে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। যুব মোর্চার অভিযোগ, গতকাল যখন গোটা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল, তখন কংগ্রেসের সদর দপ্তরে বন্দে মাতরম সঙ্গীত চলাকালীন অবমাননার পরিস্থিতি তৈরি করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মূলত এই ঘটনার প্রতিবাদ এবং কংগ্রেস নেত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেই আজকের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে যুব মোর্চার নেতৃত্ব। আপনারা সকলেই জানেন, গতকালকে 15ই আগস্ট ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস ছিল, যেটা সারা ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত আড়ম্বরভাবে মর্যাদার সাথে পালিত হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি গতকালকে কংগ্রেসের সদর দপ্তরে, যেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমাদের রাষ্ট্রীয় গীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম, আমরা দেখেছি যে বন্দে মাতরম গীতের যে 6টি স্তবক সেটা গাওয়ার সময় বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ স্তবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী চরম একটা অবমাননাকর পরিস্থিতি এবং অসঙ্গতি সূচক অবমাননাকর একটা পরিবেশের পরিস্থিতি তৈরি করেন। আমরা মনে করি যে তিনি এর মাধ্যমে বন্দে মাতরম গীতকে অপমান করেছেন, বঙ্কিমচন্দ্রের লেখনীকে অপমান করেছেন এবং আমরা এটাও জানাচ্ছি যে তিনি শুধুমাত্র বন্দে মাতরমের অপমান করেননি, সারা ভারতবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি অপমানসূচক আচরণ করেছেন। তাই প্রকাশ্যে তার ক্ষমা চাওয়া উচিত। সোনিয়া গান্ধীর উচিত প্রকাশ্যে সারা ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া। সেই প্রতিবাদে আজকে আমরা কোচবিহার জেলা যুব মোর্চার পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে ধিক্কার জানিয়ে, জাতীয় কংগ্রেসকে ধিক্কার জানিয়ে আমরা এই প্রতিবাদ মিছিল বের করেছি এবং আমরা এই কার্যক্রমের শেষে সকলে সমবেতভাবে আমরা জাতীয়তাবাদী সমস্ত কার্যকর্তাগণ বন্দে মাতরম সঙ্গীত একই সুরে গেয়ে আমরা সম্মান প্রদর্শন করব।